জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পলাতক স্বৈরাচাররা পুনর্বাসিত হতে পারে, তাই স্থানীয় সরকার নির্বাচনের পথ থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। দীর্ঘদিন পর অনুষ্ঠিত বর্ধিত সভায় নেতাকর্মীদের শৃঙ্খলিত থেকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখারও আহ্বান জানিয়েছেন দলটির এই শীর্ষ নেতা। শফিকুল হকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক মহলে যখন নানামুখী আলোচনা, তেমনই এক সময়ে তৃণমূলের বক্তব্য শুনে আগামীর কর্মপন্থা ঠিক করতে বিএনপির এই বর্ধিত সভা। জাতীয় সংসদ ভবনের এলইডি হল প্রাঙ্গণে সারা দেশ থেকে আসা দলটির প্রায় 4000 নেতার অংশগ্রহণে সভার আনুষ্ঠানিক শুরু হয় শোক প্রস্তাব দিয়ে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা এদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শুভেচ্ছা বক্তব্যে দেশের এমন পরিস্থিতিতে নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা না পাওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো যখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুশৃঙ্খল থেকে নেতাদের জনগণের আস্থা অর্জনের তাগিদ আসে দলের এই হাইকমান্ডের উদ্বোধনী বক্তব্যে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিএনপির অবস্থান পরিষ্কার উল্লেখ করে তারেক রহমান জানান, দেশ স্থিতিশীল করতে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় তার দল। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। সভায় নেতাদের নির্বাচনমুখী হওয়ারও নির্দেশনা এলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জাতীয় নির্বাচনের সময়ও হয়তো ঘনিয়ে আসছে। তাই দলকে কোনো ব্যক্তি নয়, বরং দলকে এ ব্যাপারে ধীরে ধীরে আপনারা প্রস্তুত করুন। সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যে দাবি উঠেছে সেটিকে খুব একটা গুরুত্ব দিতে চায় না বিএনপি। জাতীয় নির্বাচনকে মুখ্য করেই দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নিতে চায় দলটি। তাই তো দীর্ঘদিন পর এই বর্ধিত সভার আয়োজন করে তৃণমূলের মতামত শুনে দলের লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শফিকুল হক, ৭১, ঢাকা।